সালমান নিজেই জানান, ভারত সিনেমায় অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন মরিয়া। শুধু পরিচালক আলী আব্বাস জাফর নয়, সালমানের বোন অর্পিতাকেও নাকি তিনি ফোন করেছিলেন বারবার। প্রিয়াঙ্কা বলেন, আমি সালমানের সঙ্গে কাজ করতে চাই, কিন্তু সেই হাজারো আগ্রহ, ফোন সবকিছু ছাপিয়ে একদিন হঠাৎই দেশি গার্ল সরে দাঁড়ান। সালমান জানান, সে সময় প্রিয়াঙ্কা এঙ্গেজমেন্টের প্রস্তুতি নিচ্ছিলেন, বলেছিলেন বিয়ে করতেই হবে। সালমান অবাক হয়ে বলেন, ৭৫ দিনের শুটিং আর মাত্র ৮ দিন চাই বিয়ের জন্য। আমরা ব্যবস্থা করতাম, তবু প্রিয়াঙ্কা সরে যায়। যদিও প্রিয়াঙ্কার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল বিয়ের কারণে এই ছবিটি ছাড়া। অনেকেই সন্দেহ প্রকাশ করেন অন্য কোনো কারণ ছিল কিনা। এমনকি সালমান নিজেও ইঙ্গিত দিয়েছিলেন যে সম্ভবত আরও কিছু কারণ ছিল। সালমান আরও বলেন, হয়তো সে আমার সঙ্গে কাজ করতে চায় না, কিংবা শুধু হলিউডেই মনোযোগ দিতে চায়। শেষমেশ ক্যাটরিনা কাইফ নেন কুমুদের জায়গা, আর দর্শক ভালোবেসে নেন নতুন নায়িকাকে। সালমান খানের ২০১৯ সালের ভারত সিনেমা ছিল নাটক, অ্যাকশন আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের সংমিশ্রণ। কিন্তু সিনেমাটি নিয়ে আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফকে নিয়ে কাস্টিং সংক্রান্ত নাটকীয়তা। তখন সালমান খান পিছপা হননি। তিনি খোলাখুলি বলেছিলেন পর্দার আড়ালের গল্প। বোম্বে টাইমসের সঙ্গে একটি পুরনো সাক্ষাৎকারে সালমান জানান, প্রিয়াঙ্কা এই ছবিতে কাজ করতে অত্যন্ত আগ্রহী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ক্যাটরিনা কুমুদ চরিত্র অভিনয় করেন এবং দর্শকদের প্রশংসা পান।